কলম, পৃথিবীর সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে কলম। এই কলম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দান করলেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দাওয়াতে মেহনতে কাজ করতে গিয়ে রসুলকে যে কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা, তায়েফবাসীরা, সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল কলম নাজিল করে রসুলকে সান্ত্বনা দিয়েছে। এই সূরার থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, সূরাতুল কলম থেকে। এই সূরার মধ্যে বিশ্বনবীর চারিত্রের সনদ আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিয়েছেন। পৃথিবীর মালিক আল্লাহ যদি কোনো ব্যক্তি সম্পর্কে নিজেই বলে তার চরিত্র হচ্ছে মহান, এর চাইতে বড় কথা পৃথিবীতে আর হতে পারে না। তো এই সূরার মধ্যে কি আছে আজকে জুমায় আমরা আলোচনা শুনবো, জানবো, আমল করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুন, এটা আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন একটি হরফ। যেমন কোরআনুল কারীমের শুরুতেই 2 নম্বর সূরার মধ্যে আসছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম অর্থ কি আল্লাহ তাআলাই ভালো জানেন। এমন কোরআনুল কারীমের 114টি সূরার 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়া শুরু করছেন। যেমন আমরা সকালবেলা সূরা ইয়াসিন পড়ি, সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়া শুরু করেছেন। আল্লাহ বলেন ইয়াসিন। অর্থ কি আল্লাহ ভালো জানে। অর্থ কি আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আবার আছে তাসিন, অর্থ আল্লাহ ভালো জানে। ঠিক এইভাবে নুন, এটিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে অন্য আয়াতে বলেছেন এগুলো ওয়াউখারু মুতাশাবিহাত, এগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এর অর্থ কি আল্লাহ তাআলা কাউকে জানান নাই। রসুল জেনেছেন কিনা রসুলই ভালো জানেন। সমস্ত তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মাআরিফুল কোরআন বলেন, তাফসীরে বাইজাবি শরীফ বলেন, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবি বলেন, সব তাফসীরের মধ্যে এসেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই নুন আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম করেন সেই জিনিসটা অনেক দামি হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা এক সূরার মধ্যে আসমানের শপথ করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, জমিনের কসম করলেন, চাঁদ সূর্যের শপথ করলেন। এক একটা বিষয়ের কসম করে আল্লাহ তাআলা এক একটা মেসেজ দিয়েছেন। সূরাতুল কলমের শুরুতে কলমের শপথ করে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ করলেন, যে কলম দিয়ে আমরা লিখি। ওয়া মা ইয়াসতুরুন,
এবং কলম দিয়ে যার উপর লেখা হয় সেই লিখিত বস্তুর শপথ, দুইটা শপথ করলেন, কলমের শপথ এবং কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা লিখেছেন সেই জিনিসটার ওয়ামা ইয়াসতুরুন, সেই জিনিসটার শপথ আল্লাহ তাআলা করলেন। এই কলমটা কোন কলম? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে, আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে, সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা প্রথম কলম সৃষ্টি করলেন এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পূর্বে কলম সৃষ্টি করলেন, কলম বানাইলেন। কলম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন উক্তুব, তুমি লিখো। কলম বলল ইয়া রব্বি, হে আমার রব, মাযা আক্তুবু, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও যা ঘটবে সব বিস্তারিত তুমি লিখো। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় তাকদীর লেখো। এক হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়া সৃষ্টি করার 500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য তাকদীর লিখে রাখছেন। তো কলমকে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল কলমটা হলো পৃথিবীর প্রথম সৃষ্টি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে কলম। এই কলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর, এই দুনিয়ার সূচনা থেকে শেষ পর্যন্ত কি কি হবে না হবে বিস্তারিত একটা সিলেট খণ্ডে, নুরানি বাচ্চারা যেমন সিলেটে লেখে, ই দিয়ে লেখে, ব্ল্যাকবোর্ডে লেখে, একটা আল্লাহ তাআলার হুকুমে একটা খচিত ব্ল্যাকবোর্ডের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন, সব কমপ্লিট লিখে দিলেন। এই কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখার পরে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন। তাহলে বোঝা গেল এই পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, কলম বানিয়েছেন। তাহলে একটা কলম পাওয়া গেল সূরাতুল কলামের মধ্যে। আর একটা কলমের কথা, সেটা তো সেই কলম আল্লাহ তাআলার কুদরতি কলম। আর একটা কলম যেটা আমরা কলম দিয়া দুনিয়ার মধ্যে লিখি, দুনিয়ার মধ্যে যে কলম দিয়ে আমরা লিখি সেই কলমের কথাও আল্লাহ তাআলা বলেছেন আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। তাফসীরের মধ্যে আসছে সূরাতুল আলাকের মধ্যে যে আল্লাহ কলম দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন, সেই কলমটা হচ্ছে আমরা যে কলম দিয়ে লিখি, দস্তখত করি, সাইন করি, এই কলমের কথা আল্লাহ বলেছে। তাহলে পৃথিবীতে কলম, এটা আল্লাহ তাআলা এই পৃথিবীর আগেই কলম সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দানের জন্য কলম দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। তাহলে কলমের দাম অনেক বেশি। এই কলম দিয়ে গোটা পৃথিবীর মানচিত্র ঘোরানো যায়, পৃথিবীতে সভ্যতা আনা যায়। কলম দিয়ে ভালো কিছু লিখে মানুষকে দাওয়াত দেওয়া যায়।
আর ঠিক এই কলম যখন নাস্তিকের হাতে থাকে, এই কলম যখন খারাপ মানুষের হাতে থাকে, সেই কলম দিয়ে সে খারাপ কিছু লিখে মানুষকে খারাপ পথে নিয়ে যায়। এই জন্য ইসলামে শিক্ষা, এটার গুরুত্ব অনেক বেশি। জাতীয় মসজিদের খতিব, এই এশিয়ার মধ্যে একজন কিংবদন্তি মুহাদ্দিস মুফতি আব্দুল মালিক সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর, ঈমান বড় নাকি ইলম বড়? বিশাল এক প্রশ্ন। ঈমান বড় নাকি ইলম বড়? হুজুর অকপটে উত্তর দিলেন, ইলম বড়। কারণ ঈমান আনতে গেলেই ইলম লাগবে, শিক্ষা লাগবে, তাওহীদের শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইলম। এই ইলম না জানলে, একত্ববাদের শিক্ষা না জানলে, ইলম না বুঝলে সে ঈমানের হাকিকত বুঝবে না, ঈমান কি জিনিস জানবে না। এই জন্য বলা হয় ইলম শিক্ষাটা আগে। কলম দিয়ে ইলম শিক্ষা করা হয়, সেই কলম দিয়ে আল্লাহ তাআলার কালাম লেখা হয়েছে, কলম দিয়ে পৃথিবীতে বিশ্ব নবীর হাদিস লেখা হয়েছে। এই জন্য কলমটা অনেক দামি জিনিস, কলমের শিক্ষাটা এই জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা, কোরআন হাদিস তাফসির ফিকহ বিজ্ঞান, এইগুলো শিক্ষার গুরুত্ব ইসলাম ধর্মে সবচেয়ে বেশি। এই জন্য কোরআন নাজিলের প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, প্রথম আয়াতই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন, পড়ুন আপনার রবের নামে, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। শিক্ষা, পড়ালেখা। আজকে শিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষা সমাজে পরিপূর্ণ না থাকার কারণে, ধর্মীয় শিক্ষার কমতির কারণে মানুষের সভ্যতা চারিত্রিক এত অবক্ষয় হচ্ছে, দিন দিন হ্রাস পাচ্ছে। যত বেশি ধর্মীয় শিক্ষার প্রচলন বেশি থাকবে, সমাজে মানুষ তত বেশি উন্নত হবে। ধর্ম শিক্ষা, আজকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগের গেজেট পাশ করেছে। গান গায়ক, নায়ক গায়ক বানানোর জন্য আমরা সন্তানদেরকে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে দেই না, চারিত্রিক ভালো মানুষ, শিক্ষিত ভালো মানুষ হওয়ার জন্য দেই। সুকৌশলে একদম কঠিনভাবে আমাদের সন্তানদেরকে অটোমেটিক তারা গায়ক বানাতে যায়, নায়ক বানাতে চায়, যাতে তারা এই শিক্ষা লাভ করে মূল্যবোধ শিখতে না পারে। একজন মুসলিমের মৌলিক শিক্ষা ছিল কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, রোজা শিক্ষা, যাকাতের মাসআলা শিক্ষা। এগুলো প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে থাকা ফরজ ছিল। বিশ্বনবীর জীবনী কোরআন শিক্ষা বাধ্যতামূলক যদি একদম প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক থাকে, আগামী 10 বছর পরে এদেশে যেই সন্তানগুলো শিক্ষা লাভ করে পড়াশোনা কমপ্লিট করে পিএইচডি হোল্ডার হবে, ডক্টরেট ডিগ্রি নেবে, মাস্টার্স কমপ্লিট করবে, তারা আদর্শবান সন্তান হবে। আর যদি ধর্মীয় শিক্ষা ভিতরে না থাকে, ধর্মীয় মূল্যবোধ না থাকে, সেই সন্তান আদর্শ সন্তান হয় না। কমপ্লিট একদম প্রাইমারি থেকে মাস্টার্স কমপ্লিট পর্যন্ত এখন যে শিক্ষা ব্যবস্থা আছে, কমপ্লিট নামাজটা শিক্ষা নাই। দুই একটা ধর্মীয় শিক্ষার বই ছিল, সেটা ঐচ্ছিক দেওয়া হয়েছে, ওগুলো স্কুলে কোনো গুরুত্ব নেই। মৌলিক শিক্ষাটা একেবারে মাইনাস করা হয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইসলামে শিক্ষা দীক্ষার বিকল্প কিছু নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শেখে এবং শিক্ষা দেয়। এই জন্য বেসিক কোরআন এবং নিত্য প্রয়োজনীয় মাসআলা, নামাজ, কালাম, রোজা, চলাফেরা, খাওয়া দাওয়া,
জীবন ঘনিষ্ঠ ইলমগুলো সব মুসলমানের উপর ফরজ। সব মুসলমানের এই শিক্ষা থেকে বঞ্চিত হলে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। সূরাতুল কলম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ করেছেন। কলম দিয়ে যার উপর লেখা হয়েছে সেটারও শপথ করেছেন। কলমের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কাফের মুশরিকরা তারা গালি দেওয়া শুরু করেছে। 40 বছর পর্যন্ত বিশ্ব নবীকে তারা কিছুই বলে নাই। 40 বছর পর্যন্ত বিশ্ব নবীকে তারা আল আমিন, সত্যবাদী বলেছে, শ্রেষ্ঠ মানুষ বলেছে এবং রসুলের কাছে তারা আমানত রেখেছে, ভালো বলেছে। যখন 40-এ পদার্পণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ওপর ওহী নাজিল শুরু করলেন। নবুয়তে খেতাব দিয়ে বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল শুরু করলেন। বিশ্ব নবী দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে আসো, এক রবের দিকে আসো, তাওহীদের দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলে বিশ্ব নবীকে তখনই তারা পাগল বলতে শুরু করেছে। পাগল, মাজনুন হয়ে গেছে। যখন আল্লাহ রসুলের কাছে, তাফসীরের মধ্যে এরকম এসেছে, রসুলের কাছে যখন ওহীটা আসতো, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তখন ওহীটা নাজিল হওয়ার সময় কোরআনটা রসুল মুখ দিয়ে বিড়বিড় করতেন, কেমন জানি একটা অবস্থা হতো, কখনো ঘামিয়ে যেতেন। বুখারী শরীফের মধ্যে আসছে ওহী নাজিলের 7টা অবস্থা আছে। হ্যাঁ, 7টা কিতাবুল ওহীর মধ্যে 7টা হাদিস বুখারীর প্রথমেই এসেছে। সেখানে আল্লাহ রসুলের হালত ওটা কাফেররা অনেক সময় দেখে তখন তারা আল্লাহ রসুল যখন ওই আয়াতগুলো শুনাইতেন, যেটা এখন নাজিল হয়েছে, আল্লাহর এই বিধান, আল্লাহর দেওয়াই হুকুম নাজিল হয়েছে, এটা বলার পরে কাফের মুশরিকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে কলমের শপথ করলেন, কারণ কলমের দাম কাফের মুশরিকদের কাছেও বেশি ছিল। কলমের শপথ করে আল্লাহ তাআলা বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। তারা পাগল বলেছে, বলুক, আমি আল্লাহ বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে রাসূল, আপনি পাগল নন, আপনি সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। তাদের জবাব দিলেন এবং আল্লাহর রসুলকে সান্ত্বনা দিলেন। তারা কাফের মুশরিকরা পাগল বলবে, তাদের 14 গোষ্ঠী পাগল হয়ে যাবে, তাদের নাম নিশানা বাকি থাকবে না। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে জাদুকর বলে, যারা আপনাকে গণক বলে, যারা আপনাকে মিথ্যা কথা বলে তোহমত দেয়, আপনি অটল থাকুন সিরাতে মুস্তাকিমের উপর, অচিরেই তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। আজ পর্যন্ত আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আবুল আহাবের নাম পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টানও রাখে না, তাদের নাম নিশানাও পৃথিবীতে নেই। তাদের বংশেরও নিশানার পরিচয় দিলে মানুষ ঘৃণা করবে, বংশ পরিচয়ও মানুষ ভুলে গিয়েছে, তাদের নাম নিশানাও পৃথিবীতে নেই। অথচ বিশ্বনবীর নাম, বিশ্বনবীর প্রশংসা, বিশ্বনবীর কথা, বিশ্বনবীর আলোচনা গোটা পৃথিবীর মানুষের মধ্যে আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। 200 কোটি মুসলমান নিজের চাইতে, কলিজার চাইতে যাকে বেশি মহব্বত করি, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পরের আয়াতে আরেকটা সুসংবাদ দিলেন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী, নিঃসন্দেহে আপনার জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত, অশেষ নিয়ামত, গায়রা মাজনুন। আপনি দাওয়াত দিতে থাকুন,
বিশ্বনবীর হায়াতে জিন্দিগি গবেষণা করলে দেখা যায় তিনি একাধারে মসজিদের ইমাম, একাধারে রাষ্ট্রনায়ক, একাধারে সফল সৈনিক, সব একা তিনি করে এক মডেল স্থাপন করে গেছেন। দুনিয়ার সব মানুষের আদর্শের মধ্যে ভেজাল আছে, দুনিয়ার সব মানুষের আদর্শের মধ্যে সন্দেহ আছে, মিথ্যা কথা আছে। বিশ্বনবীর 63 বছরের আদর্শের মধ্যে একটা চুল পরিমাণ মিথ্যা শব্দ নাই। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন আদর্শ একজনের গ্রহণ করতে হবে। আর পৃথিবীতে সব মানুষের আদর্শের মধ্যে ভেজাল আছে, সন্দেহ আছে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনাকে তারা পাগল বলে, কাহিন বলে, জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, আপনার চরিত্রে তারা আঘাত দিতে চায়। হে রাসূল, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। আল্লাহ কি সাক্ষী দিচ্ছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনার চরিত্র সুমহান। আজকে আমরা চারিত্রিক সনদ আনতে যাই, চাকরির জন্য সিভি জমা দিতে গেলে চারিত্রিক সনদ লাগে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে চারিত্রিক সনদ আনি, আল্লাহ রসুলকে চারিত্রিক সনদ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন। যিনি চারিত্রিক সনদে স্বাক্ষর দিচ্ছেন তিনিও, তারও চরিত্র ঠিক নেই অনেক ক্ষেত্রে, যাকে দিচ্ছেন সেটাও মিথ্যা কথার ওপর দিচ্ছেন। এমন হাজার হাজার হচ্ছে, আবার কিছু ভালো আছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এই আয়াতে চারিত্রিক সনদ দিয়ে সান্ত্বনা দিলেন এবং গোটা পৃথিবীর মানুষের জন্য চরিত্র গ্রহণের একটি মডেল স্থাপন করে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। হে নবী, তারা যা বলছে এটা আপনিও দেখবেন সামনে কি হচ্ছে। ওয়া ইউবসিরুন, অচিরেই তারাও দেখবে, আপনিও দেখে নেবেন, তারাও দেখে নেবে। সুতরাং ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আপনি দেখবেন দিন দিন যত দিন যাচ্ছে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, দিনের মধ্যে আসছে। যত দিন যাচ্ছে মানুষ ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দাওয়াই ধর্ম ইসলামে তারা আসছে। দেখে নেবেন বিআইকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে বেকারগ্রস্ত এটাও দেখবেন। কে পাগল, কে বুদ্ধি প্রতিবন্ধী, যার আকল খারাপ, এটা আপনি দেখবেন অচিরে। বিআইকুমুল মাফতুন, পাগলকে, বেকারগ্রস্তকে এটা আপনি দেখবেন অচিরে, তারাও দেখে নেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ভালো জানেন, বিমান দাল্লা আন সাবিলি, ওই ব্যক্তি সম্পর্কে যারা আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, সিরাতে মুস্তাকিম থেকে পদচ্যুত হয়ে গেছে, পথ লাইনচ্যুত হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমাদের বিশেষ করে প্রত্যেক নামাজের পরে দোয়া করা উচিত, আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিম, আপনার দেওয়া সহজ সরল জান্নাতের পথে, ঈমানের পথে অটল রাখেন, ইস্তিকামত রাখেন। এই হায়াতে জিন্দেগির মধ্যে শেষ জামানায় ঈমান নিয়ে কবর যাওয়া অনেক বড় কঠিন হবে। এই জন্য আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন বিমান দাল্লা আন সাবিলিহি, কোন কোন ব্যক্তিরা আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, এবং ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা কারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের উপর কারা কারা আছে এটাও আপনি আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে হেদায়েতের পথ থেকে, ইসলামের পথ থেকে যারা পদচ্যুত হয়েছে, দিন থেকে যারা লাইনচ্যুত হয়েছে, পদস্খলিত হয়েছে, তাদের সম্পর্কেও আল্লাহ তাআলা ভালো জানেন। এবং যারা ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আর যারা হেদায়েতের উপর আছে। এই জন্য সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিলেন, সব নামাজের প্রত্যেক রাকাতে যেই সূরাটা তেলাওয়াত করা ওয়াজিব, আবশ্যক করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা বললেন হে বান্দা দোয়া করো,
আল্লাহ আপনি আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন, হেদায়েতের উপর অটল রাখুন। পৃথিবীর মধ্যে সফল সৌভাগ্যবান ওই ব্যক্তিরাই যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, হেদায়েত থেকে লাঞ্ছিত হয় না, তারাই সফল, তাদের কেরিয়ার সফল। আপনার টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, গাড়ি আছে, সুন্দর নারী আছে, হেদায়েত পাইলাম না, হেদায়েতের উপর থাকতে পারলেন না, অটল থাকলেন না, আপনি ভাবছেন সমাজিবিন, হে রসুল আপনি মুকাজ্জিব, যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা কিয়ামত বিশ্বাস করে না, যারা, তাদেরকে আপনি অনুসরণ করবেন না, আপনার পথে আপনি চলতে থাকুন। যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের অনুসরণ করবে না। পরের আয়াতে আল্লাহ বলেছেন অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। অদ্দু কাফির মুশরিক আবু জাহেল উতবা সাহেবা তারা চায়, তারা আশা করে, আকাঙ্ক্ষা করে, কি আশা করে? যে লাউ তুদহিনু, যদি আপনি শিরিকের বিষয়ে নমনীয় হন, প্রতিমা পূজার বিষয়ে একটু নমনীয় হন, ফায়ুদহিনুন, তাহলে তারাও একটু নমনীয় হবে, এই আকাঙ্ক্ষা তারা করে। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন কশিন কালেও শিরিক, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে অদ্দু লাউ তুদহিনু, নমনীয় হবে কি বিষয়ে? আল্লাহর রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এ রসুল 1 বছর আপনি আমাদের সাথে মূর্তি পূজা করবেন, আর 1 বছর আমরা আপনার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ব। আল্লাহর রসুল বললেন, সূরা কাফিরুন নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, না, ইসলাম তো আল্লাহর বিধান, এটা তো একদিনের জন্য, একবারের জন্য। সেই শিরিক পূজায় গিয়ে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ ইসলাম রাখে নাই। যেখানে পৃথিবীর মালিকের সাথে শিরিক করা হবে, সেই শিরিকের বাহবা জানানো, শিরিকের শুভেচ্ছা অভিনন্দন জানানো স্পষ্ট হারাম করা হয়েছে। আল্লাহ রসুল বললেন, না, অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কাফের মুশরিকরা চায়, তারা চায় আপনি একটু তাদের শিরিকের বিষয়ে, পূজার বিষয়ে, তারা যে মূর্তি পূজা করে, একটু নমনীয় হন, তারাও তাহলে নমনীয় হবে। আল্লাহ বললেন, না, এটা কশিন কালেও করা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হিন্দুদের তারা পূজা করুক বা তাদের ধর্মে যেটা আছে সেটা করুক, এটা নিরাপত্তা দিবে রাষ্ট্র। মুসলিম কোনো মানুষ সেখানে শুভেচ্ছা বিনিময় করতে পারে না। যারা দায়িত্বশীল তারা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের রয়েছে, এতটুকু ইসলাম স্পষ্ট বলে। কিন্তু তাদের অভিনন্দন জানানো, তাদের পূজায় গিয়ে আবার কিছু কিছু কথা বলে শিরিক করা হচ্ছে, এটা থেকে অবশ্যই বাঁচতে হবে, এটাও শিরিক। এবং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, লা তাদখুলু আলা কানাইসিহিম, তোমরা ওই হিন্দুদের বা বৌদ্ধ খ্রিস্টানদের যখন পূজা বা তাদের ধর্মীয় উপাসনালয় তারা যা কিছু করে ওর কাজ দিয়ে প্রবেশ করবে না, কারণ সেখানে আল্লাহ তাআলার লানত অভিসম্পাত পড়তে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে জানাইলেন, আপনি আপনার কাজ করে যান, আপনার চরিত্র মহান। আর এই সূরাতুল কলম থেকে আমরা যেটা শিক্ষা নিলাম, যেটা বুঝলাম, আল্লাহ তাআলা কলমের শপথ করেছেন, এই জন্য কলম অনেক দামি। ইসলামে শিক্ষা দীক্ষার বিকল্প কিছু নাই। ইসলামে এই ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে মানুষ সত্যিকারের মানুষ হয়, আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায়। যার মধ্যে কোরআন শিক্ষা নাই, ইসলাম শিক্ষা নাই, দ্বীন শিক্ষা নাই এবং